বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলকে পিপিএম অনলাইন কেয়ারে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এক্সাম ওরিয়েন্টেড প্রবলেম সলভিং ম্যাথ ক্লাসের 2 নম্বর পার্টে চলে এসেছি। সকলকে এই 2 নম্বর পার্টে স্বাগত জানাচ্ছি। তাহলে আমাদের আজকের আয়োজনে যে সকল সমস্যার সমাধান আমাদের জানতেই হবে, এর মধ্যে প্রথম সমস্যাটা দেখছি, একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট সংখ্যাটি কত। তাহলে এরকম সংখ্যা যখন থাকবে যে যত বড় তত ছোট, তাহলে যে সংখ্যাটা থেকে বড় এবং যত থেকে ছোট 301 যোগ 381 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট। তাহলে সংখ্যা দুটো আমরা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, যে অ্যানসারটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এরপর আমাদের 2 নম্বর যেটা, সেটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:4, তাদের ব্যবধান দেওয়া আছে 10, ছোট সংখ্যাটি কত। আমাদের এখানে দেখতে হবে যে ব্যবধান দেওয়া আছে 10, তাহলে আমাদের কাজ কি থাকবে, অনুপাতের ব্যবধান কত দেখেন তো। মনে করেন প্রথম সংখ্যাটি আছে 5 ক, দ্বিতীয় সংখ্যাটি আছে 4 ক, তাহলে অনুপাতের ব্যবধান দেখেন তো ক, তাহলে ক ইকুয়াল দেওয়া আছে আমাদের 10। তাহলে বড় সংখ্যাটি কত হবে, 5 10 50, আর ছোট সংখ্যাটি হবে 40। তাহলে এত টাইম তো আমাদের পরীক্ষা হলে থাকবে না, থাকবে কি যে দুটি সংখ্যার অনুপাত 5:4, তাদের ব্যবধান 10 হলে ছোট সংখ্যাটি কত। আমরা প্রথমে কাজ কি করব, অনুপাতের বিয়োগফল করব, ব্যবধান থাকলে অনুপাতের বিয়োগফল করব। তাহলে 5 বিয়োগ 4 কত হয় 1, তাহলে ব্যবধান হচ্ছে 10, অর্থাৎ 1 ইকুয়াল 10। যদিও এটা বাস্তব না, কিন্তু আমাদের মনে করতে হবে 1 ইকুয়াল 10। 1 ইকুয়াল 10 হলে আমাদের ছোট সংখ্যাটি হবে এই যে 10 এর সাথে 4 গুণ 40। এখন সাপোজ আমি বানাই দিচ্ছি যে দুটি সংখ্যার অনুপাত 5:3, তাদের ব্যবধান হচ্ছে 10, তাহলে ছোট সংখ্যাটি কত। তাহলে ব্যবধান আমরা কি জানি, দুইটা বিয়োগ করতে হবে, 2:10, তাহলে 1 অনুপাত কত, 10/2 ইকুয়াল 5। তাহলে 2:10 হলে 1 অনুপাত কত, 5। এখন আমাদের কাজ কি থাকবে, বড় সংখ্যাটি 5 গুণন 5 25 এবং ছোট সংখ্যাটি 3 5 15। বুঝা গেছে। প্রথম তাহলে 20 হবে, আরেকটা হবে 15। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে 1 ইকুয়াল কত, 1 ইকুয়াল কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের ট্রিক্সটা কি, 1 ইকুয়াল কত সেটা আমাদের বের করতে হবে। এই 1 ইকুয়াল যত, সেই সংখ্যাটাকে আমাদের অনুপাত দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে দেখেন যে এখানে দেখা যাচ্ছে 5 বিয়োগ 4 ইকুয়াল হচ্ছে 1, এখানে আমরা ডাইরেক্ট 1 পেয়ে গেছি। তাহলে 1 ইকুয়াল 10, বড় সংখ্যাটি হচ্ছে 5 10 50, ছোট সংখ্যাটি আছে 4 10 40। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপর আমাদের যে 3 নাম্বার সমস্যাটা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, আমাদের এটা অনেক পরীক্ষায় আসে। এখন আমরা এটা সলভ করব। দেখেন যে ক অনুপাত খ দেওয়া আছে, ক অনুপাত খ ইকুয়াল আছে 2:3, আর খ অনুপাত গ দেওয়া আছে কত, 5:7। তাহলে আমাদের এখানে ক অনুপাত খ অনুপাত গ বের করতে বলছে। এখন দেখেন এখানে প্রথমটা আছে ক, আর এই দুইটা দেখেন খ, আর শেষে হচ্ছে গ। তাহলে ক অনুপাত খ অনুপাত গ সমান কত। তখন আমাদের একটা মনে রাখতে হবে, উল্টা এন। আমরা সাধারণভাবে এন লিখি এইদিকে, কিন্তু এখানে উল্টা এন প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা উল্টা এন প্রয়োগ করি, দেখি কি অবস্থা। উল্টা এন প্রয়োগ করে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে 10 অনুপাত 3 5 15 অনুপাত 3 7 21। তাহলে দেখেন যে এন এর মাথাটা কিন্তু এখান থেকে শুরু হয়ে এদিকে গিয়া এদিকে শুরু হয়েছে। তাহলে যেদিকে মাথাগুলো গেছে সেদিকে আমাদের গুণ করতে হবে। 5 দুগুণে 10, 3 5 15, 3 7 21। তাহলে ক অনুপাত খ অনুপাত গ ইকুয়াল 10 অনুপাত 15 অনুপাত 21। এইটা হচ্ছে আমাদের সমস্যা। এরপর আমাদের যে সমস্যাটা হচ্ছে ক অনুপাত খ ইকুয়াল 5:6, 5:6 হলে 3 ক অনুপাত 5 খ ইকুয়াল কত। তাহলে এখানে দেখেন
ক অনুপাত খ দেওয়া আছে হচ্ছে 5:6। তাহলে 3 ক অনুপাত 5 খ, 3 ক অনুপাত 5 খ ইকুয়াল 15:30 হবে। কিভাবে বুঝলাম? যে এখানে দেখেন ক এর 3 গুণ আছে, তার মানে 5 এর 3 গুণ 3 5 15, আবার খ এর 5 গুণ আছে, তার মানে 6 এর 5 গুণ হবে 5 হয় 30। এটা একটা সিম্পল একটা ম্যাথ ছিল, কিন্তু অসংখ্যবার আসে। এরপর আমাদের আজকের আয়োজনের যে লাস্ট অঙ্কটা, 5 নম্বর সমস্যাটা হচ্ছে কি, দুইটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত 1:2 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে আমাদের বুঝতে হবে ছোট জোড় সংখ্যা আছে 2, তাহলে সংখ্যাগুলো আছে 2 4 6 8 এইভাবে চলতে থাকবে। তাহলে সবচেয়ে ছোট জোড় সংখ্যা আছে 2 এবং বড় তো অসংখ্য। তাহলে প্রথম আমাদের ক্রমিক সংখ্যাগুলো যদি ধরি, তাহলে 2 ক একটা, আর অনুপাত হচ্ছে 2 ক প্লাস 2 হবে। তাহলে একটা যদি 2 ক হয়, আরেকটা হবে কত? 2 ক প্লাস 2। এইটার অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে আমাদের দেখেন তো 2 ক ভাগ 2 ক প্লাস 2 ইকুয়াল আছে 1/2। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে 4 ক ইকুয়াল 2 ক প্লাস 2। তাহলে এটা এদিকে আসলে মাইনাস হবে। 2 ক সমান হচ্ছে 2, ক সমান হচ্ছে, অতএব ক সমান হচ্ছে কত? 1। তাহলে ক সমান যদি 1 হয়, তাহলে প্রথম ছোট সংখ্যা কোনটা? এটা 1 বসাই দেই, 2 1 কে 2, আর দ্বিতীয় সংখ্যা কত? 2 1 কে 2 আর 2 4। দেখেন এই দুইটার অনুপাত কিন্তু 2:4, এটা অনুপাত হচ্ছে 1:2। এই হচ্ছে আমাদের আজকে 5 নম্বর সমস্যা। এই আজকে আমরা পার্ট 2 এর 5টা সমস্যা সমাধান করলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।